গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। আমি একটুখানি বেরোচ্ছি, চলো তোমাদের দেখাবো আমার হাজব্যান্ড কোথা থেকে গাড়ি কিনেছে। গাড়ির শোরুমে যাচ্ছি একটু দরকারে, চলো তোমাদের দেখাতে থাকবো। এটা হাইওয়ে। এটা কি গো? অ্যাপেলো ক্লিনিক। দেখো রোডের ধারে কি সুন্দর ফুল গাছ। গাড়ি পার্কিং। এটা বোধহয় সেই মনোরমার মতন হয়েছে না? কতদিন বাড়ির বাইরে বেরোয়নি জানো, আজকে কোনো কাজই হয়নি। কিছুটা করেছি আর কিছুটা না করেই চলে এসেছি। ও যাই হবে, হবে হবে না হবে না হবে। গাড়ি আসছে। কি অসাধারণ কালারগুলো দেখেছো? দেখো তোমার ওইটা বদলে এই ব্ল্যাকটা নিতা, ব্ল্যাকটা বেশি সুন্দর। তখন ছিল না এই কালারটা, তাই না? আর ওইটা লেডিস, ওটা তুমি জানো না। ও কি সুন্দর দেখেছো গাড়িগুলো, প্রত্যেকটা গাড়ির কালেকশন টিভিএসের সব থেকে বেস্ট। এখন হিরো থেকে হন্ডার থেকে বেশি সুন্দর হচ্ছে এখন টিভিএসের এই গাড়িগুলো। না না, R15। ওয়াও, কি দারুণ কালার গাড়িগুলোর। এই যে তোমার গাড়ি হচ্ছে এইটা, ভাই এক্সচেঞ্জ করা যাবে না ওই গাড়ির কালারটার সাথে? এখন আর হবে না, না? স্কুটি কালারটা দেয়। এবার এই স্কুটিটার ইয়ে রেট কত, রেঞ্জ কত চলছে এখন? এই কালারটা বেশি সুন্দর, মিষ্টি কালার একদম। নেবো তো আমি, আমার তো এই ইএমআই শোধ না হলে। এটা রেট রেঞ্জ 98 আছে। এমনি এটা ডাউন পেমেন্ট কত আছে মোটামুটি? 20। এটা টিভিএসে কি, এটা জুপিটার না? হুম। ফিচার্স কি আছে এখন এটা? এটার ফিচার্স কি আছে? আপনার মেটাল বডির গাড়ি আছে, 12 ইঞ্চি টিউবলেস টায়ার আছে, লং সিট ক্যাপাসিটি আছে, সিটের নিচে আপনার 33 লিটারের জায়গা আছে।
অনেক জায়গা আছে। বাবা অনেকখানি জায়গা সামনে রয়েছে। 6 লিটারের ফুয়েল ট্যাঙ্ক আছে। বেশি পছন্দের গাড়িটা হয়েছে আমার। কালারগুলো ওটা 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 বেশি সুন্দর। এটা চার্জের গাড়ি কিন্তু তোমার দুরকম ভাবে ব্যাটারি? এই ব্যাটারি ওটা? দক্ষিণাও ভালো আছে। এখানে পড়ে গেছে। দারুণ করেছে রে গাড়িটা। কত? 1,10,000, 1,17,000। এটা ডাউন পেমেন্ট কত আছে? 20-25 করলেই হবে। ব্যাটারির গাড়ি এই গাড়িটা মানে করেছেও সেই লেভেলের না, তোমার গাড়ির থেকে অনেক ভালো, দারুণ করেছে। এ এত দেখি লাভ নেই, তোমাকে পয়সা দেবে নাকি? কেউ নিজে নিতে চাইলে অবশ্যই চলে এসো রানাঘাটে টিভিএস। আরও যদি মনে হয় রানাঘাটের ধারে কাছে তোমরা থাকো তাহলে অবশ্যই আসতে পারো। খুব সুন্দর আর প্রত্যেকটা গাড়ির ফিচার্স এখন খুব ভালো, রেটও লিমিটেড রেট। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে ডাউন পেমেন্টটাও নিজেদের সামর্থ্যের মধ্যে ডাউন পেমেন্ট রয়েছে, ওরা সমস্ত রকম ম্যানেজ করে দেয়, অসুবিধা হয় না। তো এটা এখান থেকে আমার হাজব্যান্ডের গাড়ি কেনা হয়েছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে আমার ভাই। চলো, তোমরা যদি চাও যারা রানাঘাটের ধারে কাছে থাকো তারা অবশ্যই এখান থেকে নিতে পারো। আমার ভাই রয়েছে, কোনো অসুবিধা হবে না। যদি তোমরা ফাইন্যান্স করতে চাও করতে পারো, কোনো প্রবলেম নেই। আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আমি অ্যাড্রেস তোমাদের মেনশন করে দেবো, চলে এসো। রানাঘাটের ধারে কাছে যারা থাকো বা রানাঘাটের আশেপাশে যারা থাকো তারা, ঠিক আছে, যদি মনে হয় টিভিএস থেকে নেবে। পুরো নদীয়ার মেন ডিলার। হ্যাঁ, পুরো নদীয়ার মেন ডিলার কিন্তু এটা, ঠিক আছে। যদি এখানে ধারে কাছে কেউ থেকে থাকো অবশ্যই এখানে আসতে পারো। আমাকে তোমরা টেক্সট একটা মেসেজ করে দিও, আমি মেসেজে তোমাদের অ্যাড্রেসটা মেনশন করে দেবো, তোমরা এসে যোগাযোগ করো, আমি জয়ের সাথে কথা বলিয়ে দেবো, ঠিক আছে। চলো, হয়ে গেল, টাটা বাই। আমরা পুষবো বদ্রি পাখি, কি সুন্দর। এরা টেম্পোরারি বাড়িতে আছে, বুঝছো? তাই তো আমি ভাবছি যে ওর বাড়ি তো এরকম ছিল না। বাংলো বাড়ি ওটা। আমি তো ভাবছি ওর বাড়িতে এরকম ছিল না। কি সুন্দর দেখো পাখিগুলো। ওলে বাবালে, ওলে বাবালে। আর যাচ্ছি। তো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি। আসার পর ঘরের কাজকর্ম সারা হয়ে গেছে, ঠাকুরের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ড দিয়েছে উপরে পুজো, আর নিচেরটা আমি দেব, ঠিক আছে। ভিডিও শ্যুটটা ওই করেছে, তা তোমাদের একটু দেখিয়ে নিলাম, ঠাকুর দর্শন করিয়ে নিলাম। ঠাকুর দর্শন করাতে তো অবভিয়াসলি আমার ভীষণ ভালো লাগে, আমি জানি তোমাদেরও ভালো লাগবে। আর আজকে কিন্তু ছিল শুক্রবার, তো ভালোভাবে ঠাকুরকে সুন্দর করে পুজো দেওয়া হয়েছে বেলপাতা টেলপাতা দিয়ে ভোলানাথকে। আর হয়ে গেল শেষ, জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে যাবে, আর ঠাকুরকে জলে রাখতে হবে না। আমার মনে হয় কি সারা বছর রাখি, কেননা গরমে ঠাকুরের প্রচণ্ড কষ্ট হয়, বুঝতেই পারি, জলে থাকলে হয়তো আরাম লাগে, কিন্তু কিছু করার নেই, যেটা নিয়ম সেটা নিয়ম মানতেই হবে, কিছু করার নেই। যাই হোক, এ ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, বাইরেও দেখো ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের এখানে। হ্যাঁ, ধূপ ধরানো হয়ে গেছে। আর তোমরা ভাবছো তুলসী তলায় জবা ফুল ফুটেছে, না গো, ওটা এমনি, ঠিক আছে। আর এই ঘরেও দেখো পুজো দেওয়া কমপ্লিট, তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিলাম, ঠিক আছে। চলো দেখতে থাকো। তো বন্ধুরা আপাতত আমার ঘরের কাজ সেরে পুজো দেওয়া কমপ্লিট হলো, ঠিক আছে। এই দেখো ঘর ফর গুছিয়ে নিয়েছি, মোছামুছি করা কমপ্লিট হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডের লাঞ্চ ফাঞ্চ করা সব রেডি, কেননা এখন প্রায় 6টা বাজতে চললো, আমার এখনও লাঞ্চ হয়নি। হ্যাঁ, আমি এখন স্নান করে উঠলাম সবে, আজকে আমার লেট হয়ে গেছে, ঠিক আছে। দেখো বাইরেও ধূপ ধরিয়ে দিয়েছি,
কোথায় রে ধূপ? ওই যে, হুম। আর এই যে দেখো জামা কাপড় সব এদিকে মেলে দিয়েছে। আর ওই যে ওইগুলো পড়ে গেছিলাম, এগুলো সব ধুয়ে কেচে মেলে দিলাম। আর ঝড়া খুলে ফেলতে হবে, ঝড়ায় আর জল রাখা যাবে না, তো ঝড়াটা বাঁধা আছে বলে জল দিলাম, বুঝেছ? তো স্নান করে উঠলাম এখন, অনেক দেরি হয়ে গেছে আজকে, কারণ আমি বাড়িতে আসলাম, আসার পর ঘরের হাফ কাজ করে গেছিলাম, হাফ কাজ এসে করলাম, মানে বিছনা তোলা থেকে শুরু করে মানে কি ঠাকুরের বাসন মাজা, কাচা, জল ভরা এগুলো করে চলে গেছি। বাড়িতে এসে বাসন মাজা থেকে আরম্ভ করে উপরে ঠাকুরঘর পৌঁছা থেকে শুরু করে সমস্ত কিছু কাজ ফাজ সেরে এখন আমি স্নান করে উঠলাম। এখন বাজে ওই 5টা, 5:30 নাগাদ মতন বাজে, ঠিক আছে? তো এখন আমি উঠলাম, এখন আমি জব করব, জবও হয়নি, ঠাকুরকে সাথে ধূপ দিলাম, দেখালাম, এখন জব করে তারপর 2টো ভাত খাবো, ঠিক আছে? আজকে সেরকম কিছু রান্না করিনি, কালকেও রান্না অবশ্য তোমাদের দেখাইনি। কালকে আমি আচ্ছা আমি বলছি, দাঁড়াও, আগে আমি খেতে বসি তারপরে বলছি, নাহলে আমার দেরি হয়ে যাচ্ছে, খিদা পাওয়া গেছে, বুঝেছো? চলো পরে আসছি আবার। আজকে রান্না হচ্ছে, এটা কিন্তু বরবটি বাটা, বুঝেছো তো? এটা বরবটি বাটা, রসুন আর কালো জিরে দিয়ে বেটেছি বরবটিটাকে, ঠিক আছে? আর কালকের ছিল পাট পাতার ডাল করেছিলাম, রসুন ফোড়ন দিয়ে পাট পাতার ডাল, আর আজকে একটুখানি ভেন্ডি ভেজেছি, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এটার মধ্যে পটল ভাজা আছে, ঠিক আছে? আর এখানে ভাত, তো এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ। হ্যালো বন্ধুরা, আমার না মনে হচ্ছে কি ফোনটা না খারাপ হয়ে যাচ্ছে, বুঝেছো? কি হচ্ছে বুঝতে পারছি না, ফোনটা দোকানে দিতে হবে, খুব চিন্তা লাগছে আমার, ফোনটায় কিছু একটা প্রবলেম হয়ে গেছে, কি করব বুঝতে পারছি না। এবার কি বলতো, একটা ভালো জায়গায় যদি ফোনটা না দিই না, সমস্যা হয়ে যাবে। দেখো হাতটা কেমন কাঁপছে। ভালো জায়গায় যদি ফোনটা না সারাই করতে দিই, তাহলে পরে কী হবে জানো তো? তাহলে পরে মানে ফোনটা খারাপ হয়ে যেতে পারে, মানে ভালো হাতে না পড়লে, বুঝতে পেরেছো তো? আর এগুলো সার্ভিস সেন্টার রয়েছে সেই কৃষ্ণনগর, কে যাবে কৃষ্ণনগরে সার্ভিস সেন্টারে বলো? ভাল লাগে না। তো চিন্তা করছি তাই যে কী করব ফোনটা নিয়ে, ফোনটার মধ্যে প্রবলেম হচ্ছে, মানে একটা স্পট মতন দেখা যাচ্ছে, বুঝেছো তো? ফোনটার মধ্যে মানে এটা নিয়ে একটু চিন্তা রয়েছে। সন্ধ্যের থেকে না একটু শুয়েছিলাম, আজকে আমার হাজব্যান্ডকে বলেছি তুমি আজকে জল ভরো, সন্ধ্যে দাও, আমার ভাল লাগছে না। আমি আজকে উঠিনি, একটু শুয়েছিলাম, 8টা 8:30টার সময় উঠে ওই সন্ধ্যে দিয়েছে আজকে, এই জন্য আজকে আর সন্ধ্যে দেখানো তোমাদের হয়নি। তো 8টা 8:30টার সময় উঠে দেন চা নিয়ে বসেছি, মালিক ফোন করলো, আমি বললাম মাল দিয়ে যাও, বলছে মাল নিয়ে যাও। আমি আবার গিয়ে মাল নিয়ে আসলাম, নিয়ে এসে তোমাদের কাকা আবার বেরোলো একটুখানি ওষুধ কিনতে, ওর ওষুধ শেষ হয়ে গেছে, থাইরয়েডের ওষুধটা কিনতে গেল, ওষুধ কিনে নিয়ে আসুক, আমি চা খেয়ে নিই একটু। আজকে ভাবলাম কি চা আর বিস্কুট দিয়ে খাবো না, আজকে একটুখানি কেক খেতে ইচ্ছা করছে, দেখবা? চা, আর এটা হচ্ছে সেই বাপুজি কেক, বুঝেছো? আমার এই কেকটা ভীষণ ফেভারিট কেক, খুলেছি খাবো বলে, বুঝেছো? ভীষণ ফেভারিট একটা কেক, আমার প্রচণ্ড ভালো লাগে কেকটা খেতে, বাপুজি কেকটা। আমাকে অনেক ভালো ভালো কোয়ালিটির কেক দেবে, আর সাইডে সাইডে এই কেকটা রাখবে, আমি এটাই নেব, বুঝেছো? আর এই আংটিটা এই হাতে পরেছি কেন, ওই আঙুলের আংটিটা এইখানটা করে একটা কেমন যেন হয়েছিল, কি একটা হয়েছিল, ওই জন্য ব্যথা করছিল বলে খুলে আবার এই আঙুলে পড়েছে, এই আঙুলে ঢিলায় হচ্ছে, ওই আঙুলে টাইট হয়, বুঝেছো? আর ওই যে প্যাকেট নিয়ে বসে পড়েছি, আর সন্ধে ওই যে আমার হাজব্যান্ডটি দিয়ে দিয়েছে, বুঝেছো? এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আমার খুব চিন্তা লাগছে ফোনটার জন্যে, ফোনটা কিছু হলে সব শেষ, ইউটিউবও হবে না, ফেসবুকটা একটু একটু করছি সেটাও হবে না, ফেসবুকে সব খুব একটা আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। তোমরা কেউ করো ফেসবুকে কোনো পেজ আছে? থাকলে আমাকে একটুখানি কমেন্টে জানিও, আমার সাথে একটু কন্ট্যাক্ট করো তো, আমাকে একটু বুঝিয়ে দিও তো কী করতে হবে না করতে হবে, আমি অত বুঝতে পারছি না, বুঝতে পারছো তো? আমি অত বুঝতে পারছি না, তোমরা একটু বলে দিলে ভালো হয়, একটু হেল্প না হয় করলে। আর তোমরা আমাকে কেন গো জয়েন করছো না মেম্বারশিপ? একটু জয়েন করো না প্লিজ, বুঝেছো? আর মেম্বারশিপটা জয়েন করা খুব দরকার। আমি দেখেছি ওর সব ব্লগারদেরই মেম্বারশিপ রয়েছে,
কিন্তু আমার নেই। তোমরা কেন করছো না মেম্বারশিপ জয়েন বলো তো? একটু মেম্বারশিপটা জয়েন করে নাও। আর আমার কথা শুনতে পাচ্ছে না, আমাকে অপর্ণা বলছিল, এক সেকেন্ড দাঁড়াও তো। অপর্ণা বলছিল আমার কথা শুনতে পাচ্ছে না, রাত্রিবেলার দিকে হয়তো আস্তে আস্তে কথা বলি বলে। অপর্ণা খুব ভালো কথা বলেছে, হেডফোন ইউজ করতে বলেছে, আমি হেডফোনেই কথা বলবো, বুঝেছো তো? তাই তোমরা ক্লিয়ারলি শুনতে পাবে। চলো কর্ম করে নি আগে, তারপর আবার তোমাদের সামনে আসবো। চলো। হ্যালো বন্ধুরা, তো আমি এখন তোমাদের গুড নাইট বলতে এলাম। সন্ধ্যাবেলা কয়েকটা মালটাল করেছি। আসলে দিনকে দিন আমার জন্য কেন জানি এনার্জি লস হয়ে যাচ্ছে। আর কোনো কিছুতে এনার্জি নেই, না কাজ করার এনার্জি, না ভিডিও করার এনার্জি, কিছুই ভালো লাগছে না, একঘেয়ে লাগছে না, কিছুই ভালো লাগছে না, শরীরটা জুট নেই তার মধ্যে, ভালো লাগছে না। মানে কোনো রকমের ভিডিও এন্ডিং করা, কোনো রকমের ভিডিও করা, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, যেটা একদমই ঠিক না। কেননা দেখো, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তারা প্রফেশনালি কাজ করে। এবার প্রফেশনাল কাজ করতে গেলে তাদেরকে কাজের মধ্যে নেগলিজেন্সি করলে হবে না, তাদেরকে ঠিকঠাক মতন কাজটা করতে হবে। এবার যদি কাজটার মধ্যে তুমি নেগলেক্ট চলে আসে, তাহলে সেই কাজটা কিন্তু ফুলফিল হবে না, একদম বাস্তব কথা। আর যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি কাজ করতে, এখানে এসেছি আমি ইনকাম করতে। এবার যদি কেউ বলে যে না আমি ইনকাম করতে আসিনি ওয়াইটিতে, আমি এসেছি জাস্ট আমার ভালো লাগে তাই আমি কাজ করছি, এটা অসম্ভব, মিথ্যে কথা। প্রত্যেকেই ওয়াইটিতে আসে ইনকামের জন্যে, ঠিক আছে? কেউ তাড়াতাড়ি পায়, কেউ দেরিতে পায়, এটা তার উপর ডিপেন্ড করছে। আজকে হেডফোন নিয়ে বসেছি, কারণ হচ্ছে তোমরা মানে অনেকে কমেন্ট করছো তোমরা নাকি শুনতে পাও না আমার গলার ভয়েস রাত্রিবেলা, তো এই জন্য হেডফোনটা নিয়ে বসলাম। জানি না এখনও পর্যন্ত শুনতে পাবে কি না। স্পিকারটা সামনে এনে রাখি, কি বিচ্ছিরি লাগছে দেখতে। যাই হোক, কিছু করার নেই, আমার ভিউয়ার্সরা যা বলবে তাইতে শুনতে হবে। যাই হোক, আজকে কমেন্ট করেছে সুমনা দাস, ফুলের বাগান খুব 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 সুন্দর, লাভ রেক। থ্যাংক ইউ সো মাচ সুমনা। পল্লবী দাস লিখেছে ফুলের বাগানের শুভেচ্ছা, লাভ রেক। থ্যাংক ইউ সো মাচ পল্লবী। সুদীপ্তা লিখেছে গাছ ভর্তি ফুল দেখে খুব ভালো লাগলো, মায়ের পুজো খুব সুন্দর হয়েছে, জয় মা, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ। অপর্ণা লিখেছে দিদি আমি কাল আরও 2টো কমেন্ট করেছিলাম, তুমি পড়লে না দেখে আমি চেক করলাম, দেখলাম ওটা ডিলিট হয়ে গেছে। আমি নিজেও বুঝতে পারছি না কেন কমেন্ট ডিলিট হচ্ছে, তোমারটাও ডিলিট হচ্ছে, সুদীপ্তারটা ডিলিট হচ্ছে, যাই না কী প্রবলেম হচ্ছে। অপর্ণা একটা কমেন্ট করছে ঠাকুর দর্শন করলাম, শুনেছি ঠাকুরের ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে, তাই যেন হয়। দিদি তোমার ঘরে ঠাকুর দর্শন করলাম, ফুলে ফুলে ভরে গেছে আমার দিদির বাগান, সেই দেখে মন হলো আনন্দে আহ্লাদে আটখানো। ও হো, অসাধারণ, দারুণ একটা কথা বলেছো, থ্যাংক ইউ সো মাচ। আর যেটা বললে তুমি ঠাকুরের ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে, অবশ্যই কাটবে। মাকে দর্শন করেছো, মায়ের ভোগ দর্শন করেছো, নিশ্চয়ই কাটবে। এটুকু বিশ্বাস তো মায়ের ওপর রাখতেই পারি আমরা, যেহেতু আস্থা বিশ্বাস যদি না থাকে, বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস না থাকলে আমরা এই দুনিয়ায় বাঁচতে পারবো না। সবাইকে অবিশ্বাস করলে হবে না, কিছু কিছু মানুষকে বিশ্বাস করতে হয়। আর অনেকে বলে না ভগবান বলে কিছু নেই, আমি মানি ভগবান বলে আছে, ইউনিভার্স বলে আছে। তাদের কাছে যখন তুমি মন প্রাণ খুলে কিছু চাইবে, অবশ্যই পাবে, অবশ্যই অবশ্যই পাবে, লেট হলেও পাবেই পাবে, ঠিক আছে? তো চলো, 1 সেকেন্ড হোল্ড করো। হ্যাঁ, তাহলে চলো ভিডিওটা এন্ডিং করে দিই। আজকে ছিল এটুকুই ব্লগ। সারাদিন এমনিতেই ওই গাড়ির ওখান থেকে এসেছি একটু লেট করে, ওইসব কাজকর্ম করে আসার পর আমরা একটা বাড়িতে গেছিলাম যেখানে বদ্রি পাখি দেখিয়েছি। সত্যি পাখিগুলো এত সুন্দর, আমার ওই পাখি ভীষণ পছন্দ। আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম যে ওরকম পাখি পোষা যায় না গো, ভীষণ পুষতে ইচ্ছা করে পাখি, কিন্তু পাখির রাখবোটা কোথায়, মেন প্রবলেম। কেন যা বিড়াল ফিড়ালের উৎপাত আমাদের এখানে, সেটাই আর কি ভাবছি, মানে রাখবো কোথায়। আবার জানো তো, অনেক সময় লতা টতা রাত্রেবেলা নাম করতে নেই, ওরাও নাকি ওসব খেয়ে টেয়ে নেয় ওই পাখিটাকে, বুঝেছো তো? এই জন্য একটা ভয়ের মধ্যে থাকবো, দরকার নেই। এই জন্যে মানে নিয়ে এসে তাদের প্রাণ সংশয় করা, এটা ঠিক হবে না। যাই হোক, আমার খুব ভালো লেগেছে পাখিটা। তো ওখান থেকে আসতে গিয়ে একটু লেট হয়ে গেল, আসার পর ঘরে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করতে করতে অনেক লেট হয়ে গেছে। তারপরে একটু শুয়েছিলাম, রেস্ট নিয়েছিলাম। আজকে বললাম না, সন্ধ্যের পর থেকে উঠিনি,
মালিক অনেকবার ফোন করেছে, ফোনটা ধরিনি, ভাল লাগছিল না। তারপরে রাত্রেবেলা থেকে আম এনে কয়েকটা মাল করেছি। আর কালকে যেহেতু হাজব্যান্ড সকালবেলা বেরোবে তাড়াতাড়ি, তো এই জন্য তাড়াতাড়ি শুতে হবে, তাই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ মালও ঠিকঠাক মতন করিনি। ঠিক আছে, তো চলো আর বকতে ভালো লাগছে না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো। আর যারা আমার সাবস্ক্রাইবার আছে, ভিউয়ার্স আছে, অবশ্যই লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, বাট আমার ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। আর সবাইকেই রিকোয়েস্ট করছি, একটু মেম্বারশিপে জয়েন করো প্লিজ। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাইকে শুভরাত্রি। আশা করি আজকে শুনতে পেয়েছো আমার গলার ভয়েস, মানে গলাটার মধ্যে না কিছু একটা প্রবলেম হচ্ছে, বুঝেছো তো, বসে বসে যাচ্ছে গলাটা। তো যাই হোক, চলো আজকের মতো বিদায় নিয়ে নিলাম, টাটা, বাই, গুড নাইট। আমার স্কিনটার মধ্যে কিছু তো একটা প্রবলেম হচ্ছে গো, কালো হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। ঠিক আছে, চলো, ফোনটাকে নিয়ে খুব টেনশানে আছি, ভাল লাগছে না কিছু, ফোনটা দোকানে নিয়ে যেতে হবে। বাই, চলো, টাটা।